আহ, বলা হলো কি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1,4 বিন্দুগামী এবং যা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে। দেখো এর আগে আহ, আমরা করেছিলাম, যখন থিওরি নিয়ে আলোচনা করি তখন বলছিলাম যে এরকম একটা রেখা যদি অক্ষদ্বয়কে খণ্ডিত করে তাহলে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি খণ্ডিতাংশ, এটা হলো এ, এটা হলো কি বি, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু এ বি। এখন এই সরল রেখাটা আবার কি 1,4 বিন্দু দিয়ে যায়, তাহলে যেহেতু আমরা ধরে নিতে পারি সমাধান, এখান থেকে আমরা ধরে মনে করি সরল রেখার সমীকরণ। তাহলে কি আসবে, সরলরেখার সমীকরণ কি, আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা সরল রেখা ধরে নিতে পারি, যেখানে এ হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ, বি হলো কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এখন এই আমাদের দরকার কি এ এবং বি এর মান, তো এ এবং বি এর মান বের করার জন্য এখানে দেখো দুইটা ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নে। একটা বলছে এই 1 নং সরলরেখাটা, এই সরলরেখাটা 1,4 বিন্দু দিয়ে যাবে, আর হলো প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে রেখাটি, প্রথম শর্ত ব্যবহার করলে রেখাটি 1,4 বিন্দুগামী। হওয়ায়, তাহলে রেখাটি 1,4 বিন্দুগামী হওয়ায় কি এই 1,4 বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় 1 বসাতে পারি, ওয়াই এর জায়গায় 4 বসাবো। তাহলে 1 বাই এ প্লাস 4 বাই বি ইকুয়ালস টু 1, বা এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ বি, তাহলে এখানে হচ্ছে বি প্লাস 4a ইকুয়ালস টু 1, বা বি প্লাস 4a ইকুয়ালস টু এ বি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। এখন আবার কি বলা হলো যে ওই রেখাটা প্রথম চতুর্ভাগে অক্ষদ্বয়ের সাথে কি করে 8 বর্গ একক, এই যে ত্রিভুজটা উৎপন্ন করে সেটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে এখানে এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি আসবে, হাফ এ বি। তাহলে শর্ত মতে হাফ এ বি ইকুয়ালস টু 8, বা এ বি ইকুয়ালস টু কত, 8 ইন্টু 2, তার মানে 16। ঠিক আছে, তাহলে বা আচ্ছা, বা এ বি ইকুয়ালস টু, তাহলে আমরা পেলাম 16, এ ইকুয়ালস টু হচ্ছে তাহলে কত 16 বাই বি। ওকে, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখি। এখন আসো এই এর মান যদি আমরা 2 নং এ বসাই তাহলে আমরা কি পাচ্ছি, বি প্লাস 4 এ এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং এ যদি বসাই আমরা পাচ্ছি হলো বি প্লাস 4, বি প্লাস 4 ইন্টু এ এর মান হলো 16 বাই বি ইকুয়ালস টু 16 বাই বি ইন্টু বি।
ডান পাশে হলো এখানে এ বি 2 নংয়ের। ওকে, এখন দেখো এই সমীকরণটা কি বি এর একটা সমীকরণ হয়ে গেল। তাহলে এখানে এখন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে এখান থেকে আমরা বি এর মান পাবো। তাহলে এক্ষেত্রে পাচ্ছি কি আমরা বি প্লাস 4/16 ইকুয়ালস টু 16, বা বি দিয়ে গুণ করলে বি স্কয়ার প্লাস 64 ইকুয়ালস টু 16b, বা বি স্কয়ার মাইনাস 16b প্লাস 64 ইকুয়ালস টু 0, বা বি স্কয়ার মাইনাস 2 ইন্টু, আচ্ছা এখানে 64 কে আমরা লিখতে পারি 8 8 64, 8 স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে 2 ইন্টু বি ইন্টু 8, দেখো 8 দুগুণে 16b, তাহলে বা বি মাইনাস 8 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, বা তাহলে এখান থেকে আমরা আরো পাচ্ছি হলো বি মাইনাস 8 ইকুয়ালস টু 0, বা বি ইকুয়ালস টু 8। তাহলে বি এর মান পেলাম। এখন বি এর মান 3 নং এ বসাই। বি এর মান যদি আমরা 3 নং এ বসাই তাহলে 3 হতে পাই, 3 হতে পাবো কি a ইকুয়ালস টু 16/8 ইকুয়ালস টু 2। তাহলে a এর মান পেলাম, b এর মান পেলাম। এখন a এবং b এর মান কোথায় বসাবো আমরা? 1 নং এ বসাবো। তাহলে 1 নং এ a b এর মান বসিয়ে পাই। মান বসালে আমরা কি পাচ্ছি? x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। তাহলে a এর মান পেলাম আমরা 2, b এর মান 8, 2 8, বা 8 দুগুণে 16, 16 দিয়ে যদি আমরা গুণ করি, 16 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত? 8x প্লাস 2y ইকুয়ালস টু 16। এটাই হলো নির্ণেয় সরলরেখার সমীকরণ। আচ্ছা, পরের প্রশ্ন, x প্লাস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0 এই রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই রেখাটা খেয়াল করো, যদি এটা হলো ওয়াই অক্ষ, এক্স অক্ষ, রেখাটা যদি এভাবে যায়, ধরে নিলাম যে এটার সমীকরণ হলো এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0। এই রেখা হলো এটা। তা এখন এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কোনটা? খণ্ডিতাংশ হলো এই যে এই খণ্ডিতাংশটা, এই খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, মধ্যবর্তী বিন্দু। তাহলে দেখো এই যে প্রদত্ত যে রেখাটা আছে এটাকে যদি আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 আকারে প্রকাশ করি তাহলে কি ওই x এর নিচে যে অংশ সেটা হলো এটা, এটার দৈর্ঘ্য পাবো আমরা, অর্থাৎ x অক্ষের খণ্ডিতাংশ, আর b এর মান y এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে b এর মান, আর এটা হলো a এর মান। হ্যাঁ, পেয়ে যাব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a এবং b এর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। তাহলে এটা দেখো প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ। আমাদের এর আগেরটাই ছিল কি সরল রেখার সমীকরণ বের করতে বলা হলো, আর এখানে হলো রেখার সমীকরণটা দেওয়া আছে। তাহলে এটা হলো কি x প্লাস টোয়াইস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0, এটা হলো রেখার সমীকরণ। তাহলে আমরা এটাকে প্রকাশ করব কিভাবে? x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। তাহলে x প্লাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 7। এখন দেখো আমাদের ডান পাশে লাগবে কত? ডান পাশে থাকতে হবে হচ্ছে 1। তাহলে 1 আনতে হলে, ডান পাশে 1 আনতে হলে কি মাইনাস 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x বাই মাইনাস 7 প্লাস
টোয়াইস ওয়াই বাই মাইনাস স্যার 7 আবার একটু বলবেন? ইকুয়ালস টু 1। দেখো আমরা এটাকে নিব না ফরম্যাটে, এটাকে আমরা নিব হলো x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এই ফরম্যাটে নিলে আমরা বলতে পারি এটা হলো কি x অক্ষের খণ্ডিতাংশ a, আর b হলো কি y অক্ষের খণ্ডিতাংশ, অর্থাৎ এই অংশটা a, দৈর্ঘ্যটা পেয়ে যাব। অর্থাৎ x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে নিব। ঠিক আছে, তো এটা নেওয়ার জন্য কি এখানে +7 আছে, এই +7 কে ডান পাশে পাঠাইলাম, তাহলে -7 হলো। তাহলে এখন আমাদের সমীকরণটার দিকে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে 1 আছে ডান পাশে, তাহলে এখানে 1 আনতে হবে, এখানে -7 এর জায়গায় 1 আনতে হবে। তাহলে উপায় কি, -7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ডান পাশ যদি ভাগ করি তাহলে বাম পাশেও কি ভাগ করতে হবে। তাহলে x জি বাই কি স্যার হবে বুঝতে পারছি। -7 প্লাস টোয়াইস y বাই -7 ইকুয়ালস টু 1। কি করলাম আমরা জি এখানে স্যার, -7 দ্বারা ভাগ, 7 দিয়ে ভাগ করছি। হ্যাঁ -7 দ্বারা ভাগ করে, তারপরে এখন দেখো এখানে কিন্তু x এর সাথে কোনো সহগ নাই, মানে x এর সহগ 1, y এর সহগ কত 1, x এর সহগ 1, y এর সহগ 1, তাহলে x এর সহগ 1 ঠিক আছে, কিন্তু এখানে y এর সহগ আমরা 2 দেখতে পাচ্ছি। তাহলে উপায় কি, 1 বানানোর জন্য 2 টাকে নিচে নিয়ে যাওয়া। তাহলে x বাই -7 প্লাস y বাই কি হবে -7/2 ইকুয়ালস টু কত 1। এই পর্যন্ত কি বুঝা গেছে? তাহলে দেখো জি স্যার। এর মান কিন্তু আমরা পেয়ে গেছি -7, তাহলে আমরা যে এটা রেখাটা ধরলাম এটা কিন্তু ঠিক হয় নাই। যাই হোক, এটা জাস্ট আমরা আনুমানিক হিসাবের জন্য আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো x এর মান, এর মান হলো -7, তার মানে কি বাম দিকে অর্থাৎ নেগেটিভ অংশের 7 একক দূরত্বে। ঠিক আছে, আর y এর মানও নেগেটিভ 3.5, তার মানে রেখাটা হচ্ছে এইভাবে হবে, এই দূরত্বটা হচ্ছে -7 আর এটা হলো 7/2, -7/2 অর্থাৎ নিচের দিকে। তো তাহলে তাহলে এখন এই বিন্দু আর এই বিন্দু x অক্ষে, এটা হলো a, এটা হলো b, তাহলে x অক্ষের আমরা এখান থেকে বলতে পারি কি, অতএব এটাকে যদি আমরা 1 নাম্বার দিয়ে দেই, আমরা বলতে পারি সুতরাং 1 নং রেখাটি x অক্ষকে a বিন্দু, a বিন্দুর স্থানাঙ্ক কত a0 না, এই যে এই রেখাটা, এই যে ব্লু কালারের এই রেখাটা কি x অক্ষকে কি a0 বিন্দুতে ছেদ করে, আর y অক্ষকে কি 0b বিন্দুতে ছেদ করে না? কারণ x অক্ষের উপরে আমরা যদি এটাও ধরি তাহলে কি হবে a0, হ্যাঁ a0, আর b এর স্থানাঙ্ক হবে কি 0b। বুঝতে পারছো? জি তাহলে স্যার। a0 এর মান কত -7, তার মানে -7 0 এই বিন্দুতে ছেদ করে, এত বিন্দুতে, এত বিন্দুতে, ওকে, এবং y অক্ষকে 0b, 0b, b মানে হলো -7/2, তাহলে এই বিন্দুটার নাম দিলাম b, বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু a বিন্দু এবং b বিন্দু পেয়ে গেলাম, a বিন্দু এবং b বিন্দু, অর্থাৎ আহ, রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী যে খণ্ডিত অংশ সেটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখন মধ্যবিন্দু কিভাবে বের করব, x এর সব দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে, x x যোগ করে 2 দিয়ে ভাগ, y আর y যোগ করে, অর্থাৎ y স্থানাঙ্ক দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা a বিন্দু পেলাম হলো -7 আর b পেলাম হলো 0 -7/2। ওকে, তাহলে অতএব অক্ষদ্বয়ের, অক্ষদ্বয়ের
খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কি আসবে? -7 + 0/2 0 - 7/2/2 বুঝতে পারছো? যোগ করে, কারণ এই যে এখান থেকে -7 আর এখানে হলো কত 0, যোগ করে 2 দিয়ে ভাগ। তারপরেরটায় এখানে আছে 0, এখানে আছে -7/2, দুইটা যোগ করলে কি আসবে? 0 - 7/2, আর এটা ডিভাইডেড বাই 2। তাহলে ইকুয়ালস টু, এটা হচ্ছে -7/2 আর এটা হচ্ছে -7/4। এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমাদের এটা বের করতে বলা হলো যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো, নির্ণয় করো। তারপরে দ্বিতীয় অংশে গিয়ে বললো উপরোক্ত খণ্ডিতাংশটা, অর্থাৎ ওই যে এবি, এই এবিটা যদি কোনো বর্গের বাহু হয় তাহলে সেই বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে বাহু হইতে হলে বাহুর দৈর্ঘ্য লাগবে, ক্ষেত্রফল বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য লাগবে। এখন বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, জাস্ট আমরা বের করলাম কি এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। তাহলে আমরা এ বি এর দৈর্ঘ্য বের করতে পারবো। দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে আমরা ইজিলি কি দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে সুতরাং বা এখন AB equals to root over কিভাবে x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। x1 কত? -7, তাহলে -7 minus 0 whole square plus 0 minus minus plus 7/2 whole square, y1 minus y2 whole square যেটা। তাহলে root over এখানে হচ্ছে -7 whole square, তার মানে হলো 49 plus এখানে হচ্ছে 49/4 equals to root over, লসাগু করলে হবে 4, 4 49, 50 হলে 200 হতো, 4 কম হবে, তার মানে 196, 196 plus 49। তাহলে equals to এখান থেকে আমরা পাচ্ছি কত? root over যোগ করলে হচ্ছে 5, হাতে আছে 1, 5 4 5 আর 9 14, 4 হাতে আছে 1 2, 245/4। তাহলে ইকুয়ালস টু নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে রুট ওভার 200। আচ্ছা, আমরা এই পর্যন্ত এবি, এখন আসো এই পর্যন্তই রেখে দিই। এরপরে আসো এখন ক্ষেত্রফল বের করতে হবে। এবি এর দৈর্ঘ্য পেলাম, অর্থাৎ একটা বর্গের বাহুর দৈর্ঘ্য পেলাম। তাহলে এখন বর্গের ক্ষেত্রফল, অতএব অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ দ্বারা গঠিত বর্গের ক্ষেত্রফল ইকুয়ালস টু, তাহলে কি হবে? এবি যদি বাহু হয় তাহলে এবি স্কয়ার ইকুয়ালস টু, এবি এর মান পেলাম আমরা রুট ওভার 245/4, এটা হলো স্কয়ার, তাহলে স্কয়ার রুট চলে যাবে, তার মানে 245/4। এখন এটাকে যদি আমরা করি 4 6 24, 4 1 4 1, তার মানে হলো 6 1 আর 1 থাকবে 1/4, এত বর্গ একক। এটাই হলো আনসার। অর্থাৎ ওই যে খণ্ডিতাংশ দ্বারা যে বর্গক্ষেত্র হবে, ওই খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে ওই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 61 সমস্ত 4/1 বর্গ একক। এটাই হলো আনসার। দেখাও যে x equals to a, y equals to b এবং y equals to mx রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল এত বর্গ। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটা করার জন্য আমরা যদি আগে y অক্ষ x অক্ষ, ওকে, এখন আসো আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে x equals to a,
y ইকুয়ালস টু বি আর y ইকুয়ালস টু mx, তিনটা সমীকরণ দেওয়া। x ইকুয়ালস টু a, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, y ইকুয়ালস টু b, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, y ইকুয়ালস টু mx, এটাকে 3 নাম্বার দিলাম। তাহলে তিনটা রেখা। এখন দেখো x ইকুয়ালস টু a, এটা কি ধরনের রেখার সমীকরণ আমরা অলরেডি জানি। এখানে y নাই, তার মানে এটা হলো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। কত একক দূরে? a একক দূরে। তাহলে y অক্ষের সমান্তরাল রেখা এটা। ওকে, এটা হলো তাহলে 1 নাম্বার, x ও x প্রাইম, আর এটা হলো y ও y প্রাইম, y প্রাইম। আচ্ছা, 1 নাম্বার। তারপরে হলো y ইকুয়ালস টু b, এটা কি ধরনের রেখা? x অক্ষের সমান্তরাল রেখা। কত একক দূরে? পজিটিভ দিকে b, b, তাহলে b একক দূরে। তাহলে এখন দেখো এটা হলো ধরো 2 নাম্বার রেখা। এরপরেরটা দেখো y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx রেখাটা কি ধরনের রেখা? এটা মূল বিন্দুগামী সরল রেখা, আমরা কিন্তু জেনে আসছি। y ইকুয়ালস টু mx, মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে মূল বিন্দু দিয়ে যাবে এরকম একটা রেখা আঁকো। ওকে, মূল বিন্দু দিয়ে গেল, এটা হলো আমাদের 1 2 3 নাম্বার রেখা। এখন দেখো এই যে রেখা তিনটা কিন্তু একটা ত্রিভুজ তৈরি করতেছে। কি কি? দেখো এই ত্রিভুজটা তৈরি করতেছে। তার মানে এখানের মধ্যে দেখো এখন এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা কি? শীর্ষবিন্দু এটা 1 আর 2 এর ছেদবিন্দু এ, তারপরে 2 আর 3 এর ছেদবিন্দু যদি আমরা বি হিসাব করি, আর 1 আর 3 সি। তার মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে হাফ 1/2 টুয়াইস এম বি মাইনাস এম এ হোল স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দরকার কি? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক দরকার। আর এই স্থানাঙ্কগুলো আমরা কিভাবে বের করব? আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম চতুর্ভুজের, সেম একই রকম। তাহলে এক এ বিন্দুটা কি? 1 আর 2 এর ছেদবিন্দু। তাহলে 1 আর 2 নং রেখার সমীকরণ আমরা সমাধান করলে x এবং y এর মান পাবো। এই x এবং y মিলে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। সেম বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? বি বিন্দু আমরা দেখতেছি 2 নাম্বার আর 3 নাম্বার রেখার ছেদবিন্দু। তাহলে 2 নং এবং 3 নং রেখার সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা x এবং y এর যে মান পাবো সেই মান নিয়েই হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, আর সি বিন্দু আমরা পাবো 1 এবং 3 থেকে। তাহলে এটার সমাধান দেওয়া আছে আমাদের এই তিনটা সমীকরণ দেওয়া ছিল। তাহলে এখন আমরা বলতে পারি যে 1 এবং 2 এর ছেদবিন্দু, 1 ও 2 এর ছেদবিন্দু বিন্দুর স্থানাঙ্ক, এটাকে আমরা এ বললাম। তাহলে দেখো 1 এবং 2 তো দেওয়াই আছে রেডিমেড, x এর মান a, y এর মান b, তাহলে a b। তারপরে আসো 2 ও 3 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক, সেটা হলো b। তাহলে 2 এবং 3, তাহলে 2 থেকে আমরা দেখতেছি কি 2 এবং 3 এ y এর মান b রেডিমেড দেওয়া আছে। হ্যাঁ, y এর মান হলো কি b, আর x এর মান এখানে দেখো x ইকুয়ালস টু, এখান থেকে আমরা কি বলতে পারি যে এই সমীকরণ থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা রাফ করতেছি। দেখো এখানে x ইকুয়ালস টু আমরা বলতে পারি y বাই m। তাহলে y এর মান 2 নং এ দেওয়া আছে b, তার মানে যদি আমরা বসাই b বসাই, তাহলে b বাই m, তাহলে x এর মান হলো b বাই m। এটা বুঝছো নাকি? কারো কনফিউশন আছে? তারপরে 1 এবং 3, 1 এবং 3 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক c। তাহলে দেখো 1 এবং 3, এই 1 নম্বরে x ইকুয়ালস টু a দেওয়াই আছে a। তারপরে x এর মান যদি আমরা 3 নং এ বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? y এর মান হলো m a। দেখো আমরা তিনটা বিন্দু পেয়ে গেলাম। এখন ওই যে নির্ণায়কের সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল,
ইকুয়ালস টু হাফ এ বিন্দু আমরা পেলাম এ বি, তারপরে বি বিন্দু পেলাম বি বাই এম টু। ওকে, এরপরে তাহলে আমাদের বি বিন্দু হলো বি বাই এম বি, তাহলে এখানে বি বাই এম আর হলো বি। তারপরে সি বিন্দু পেলাম আমরা এ এম এ, সি বিন্দু হলো এ এম এ, আর বাকিগুলো কি হবে 1 1 1। এখন এটাকে ক্যালকুলেশন করব, হাফ আমরা জিরো বানাও, জিরো বানালে কি পাবো এখান থেকে, যদি আমরা এটা হলো 1 নাম্বার সারি, এটা হলো 2 নাম্বার সারি, 1 নাম্বার 2 নাম্বার, আর এটা হলো কি 3 নাম্বার। তাহলে আমরা যদি r1 প্রাইম ইকুয়ালস টু r1 থেকে r2 বিয়োগ করি, তার মানে এখানে a থেকে b বাই m বিয়োগ হবে, a মাইনাস b বাই m 1 নম্বরে বসাবো, তারপরে b থেকে b কে বিয়োগ করলে কি হবে 0 হবে, আর 1 থেকে 1 কে বিয়োগ করলে 0 হবে। তারপরে আবার r2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r2 মাইনাস r3, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে b বাই m, তারপরে হচ্ছে মাইনাস এ, আর এদিকে হচ্ছে বি মাইনাস এম এ, আর এটা হলো 0 এ এম এ আর হলো 1। তারপরে এখান থেকে এখন যদি আমরা এটাকে বিস্তার করি, আমরা এই কলাম বরাবর বিস্তার করতে পারি, অর্থাৎ C3 বরাবর যদি আমরা বিস্তার করি, প্লাস মাইনাস প্লাস, এটার চিহ্ন প্লাস মাইনাস এটা হলো প্লাস, তাহলে এই সারি অর্থাৎ 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম বাদ যাবে, তাহলে থাকবে কি এখান থেকে ইকুয়ালস টু 1/2, এটা থাকবে হলো a মাইনাস বি বাই এম ইন্টু বি মাইনাস এম এ মাইনাস হলো 0। এটা কি বুঝছো নাকি? কারণ এই দিকেরটা গুণ করলে 0। দেখো আমি একটু আরেকবার দেখাই, এইটা গুণ করে মাইনাস এটা গুণ, তাহলে 0 দিয়ে গুণ করলে তো 0ই হচ্ছে এখানে, আর এই দিকেরটা গুণ করলে এটা ইন্টু এটা, অর্থাৎ a মাইনাস বি বাই এম ইন্টু বি মাইনাস এম এ এখানে, আর এখানে প্লাস 1 আছে, এখানে সামনে তো আমরা 1 দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কারণ 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে। তারপরে এখন আসো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু হাফ, এখানে নিচে এম এ মাইনাস বি, তাহলে এখানে থাকতেছে হলো বি মাইনাস এম এ, তারপরে ইকুয়ালস টু 1/2 এম এ মাইনাস বি আর হলো বি মাইনাস এম এ, এটা পাচ্ছি আমরা। দেখো এখানে আমাদের একটা মাইনাস চলে আসছে, তার মানে হলো আমাদের বিন্দুগুলোতে সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে সমস্যা নেই, ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় না, মাইনাসটাকে তুমি বাদ দিয়ে বাকি ক্ষেত্রফলটা বাকিটা লিখতে পারবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, এখানে দেখো এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে বি মাইনাস এম এ হোল স্কোয়ার, তাহলে এখানে 1/2 এম, আর এখানে যদি মাইনাস কমন নেই বি মাইনাস এম এ, আর এদিকে হলো বি মাইনাস এম এ, তাহলে ইকুয়ালস টু মাইনাস সামনে আসবে 1/2 এম বি মাইনাস এম এ হোল স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, তাই ত্রিভুজ এ বি সি এর, তাই এখানে আমরা বলতে পারি ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে পাই। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 1/2 এম
বি মাইনাস এম এ হোল স্কোয়ার, প্রমাণিত। এখন দেখো এই মাইনাস সাইনটা তুমি অ্যাভয়েড করে যেতে পারবে বা স্কিপ করে যেতে পারবে কখন? যদি এখানে দেখো আমরা এখানে এ বসালাম, বি বসালাম, সি বসালাম, এখন রেখাটা আমি এভাবে দিছি, রেখাটা কিন্তু এভাবেও হতে পারতো। দেখো আচ্ছা, রেখাটা এভাবেও হতে পারতো। দেখো y ইকুয়ালস টু mx, তখন কিন্তু আমরা ক্ষেত্রফল পেতাম এটা। তখন দেখো এটা হলো 3 নাম্বার হয়ে যেত, তাহলে বিন্দুগুলা হতো কি 1 এবং 2, তখন এ হতো এটা 2 এবং 3, 2 এবং 3, তখন এটা হতো বি, এটা হতো সি। তখন আর এই মাইনাসটা আসতো না, যেটা আমি বুঝলাম যে এখান থেকে যে বি বিন্দু যদি আমরা এখানে এটা যদি এটা এ এম এ আর এটা হলো বি বাই এম বি, এটা যদি হয় তখন আর মাইনাস আসবে না। তাহলে এটা তোমরা নিজেরা ওইভাবে করে নিবা। হ্যাঁ, তখন আর এই মাইনাসটা আসবে না। এখানে যে মাইনাসটা আসলো, এখানে যে মাইনাসটা, তো আর মাইনাস না আসলে তখন আর এই লেখাগুলো লেখার দরকার নেই, জাস্ট এখানে প্রমাণিত। তো এরকম আরেকটা অঙ্ক আছে y ইকুয়ালস টু, দেখো এটা তোমরা নিজেরা ট্রাই করবা, y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু m1 x, আর হলো y ইকুয়ালস টু b। এই তিনটা রেখা যে ত্রিভুজ গঠন করবে, তাহলে দুইটা রেখাই দেখো y এটাকে আমরা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, আর এটাকে আমরা 3 নাম্বার যদি ধরে নিই, তাহলে তিনটা রেখা এখানে দুইটা, একটা এবং 2 মূল বিন্দুগামী, তার মানে একটা রেখা এইভাবে যাবে, আরেকটা রেখা এইভাবে যাবে। এখন কথা হলো দেখো এটা যদি, এটা হলো এটা অ্যাঙ্গেলটা কিন্তু ছোট, তার মানে এটা ঢালের মান কম, আর এটা হলো ঢালের মান বেশি, খাড়া বেশি। তো এখন কোনটাকে 1 নাম্বার ধরবো, কোনটাকে 2 নাম্বার ধরবো, একটা কনফিউশন তৈরি হতে পারে। এইটা কনফিউশনটা দূর করার জন্য দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি বি স্কোয়ার বাই 2 ক্ষেত্রফলের মান 1 বাই এম মাইনাস 1 বাই m1। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি এই মানটা পজিটিভ আসবে কখন, ক্ষেত্রফল যেহেতু পজিটিভ, এই মানটা পজিটিভ আসবে কখন, m এর মান 1 বাই m মাইনাস 1 বাই m1। তাহলে এই মানটা পজিটিভ আসবে কখন, পজিটিভ, পজিটিভ হওয়ার জন্য এই টার্মটা অবশ্যই কি বড় হইতে হবে, আর এই টার্মটা অবশ্যই ছোট হতে হবে। ব্যাপারটা একটু খেয়াল করো, এটা অবশ্যই বড় হতে হবে আর এটা অবশ্যই ছোট হইতে হবে। যেহেতু দুইটাই ভগ্নাংশ একে ভাগ করে, তাহলে এটা বড় হওয়ার জন্য m এর মান কি হতে হবে, ছোট হইতে হবে, আর m1টা কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে এই ভগ্নাংশটা বড় হবে, এটা বড় হবে, এটা ছোট হবে। তার মানে কি mটা হচ্ছে ছোট, m1 হচ্ছে বড়। তাহলে এটা হবে m, এটা ঢাল হবে m, তার মানে m ঢাল বিশিষ্ট সমীকরণ হলো 1 নাম্বার। তাহলে এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার। আমার কথা কি বুঝছো কিনা? আর y ইকুয়ালস টু b, তাহলে x অক্ষের সমান্তরাল রেখা, তাহলে রেখাটা হচ্ছে এরকম, এটা হলো 3 নাম্বার রেখা। তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্র কোনটা, এই এই ত্রিভুজ ক্ষেত্র হলো এইটা। তাহলে একটা বিন্দু ও, আরেকটা হলো ধরো 1 আর 2, এটা যদি a হয় এটা হবে b, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, প্রমাণ করতে হবে এইটা, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ b স্কয়ার বাই 2 1 বাই m মাইনাস 1 বাই m2। তাহলে তোমাকে এই 0 0 বিন্দু 1 এবং 2 এর ছেদবিন্দু 0 0, তাহলে দেখো তুমি একটা বিন্দু ইজিলি তুমি বলে দিতে পারতেছো 1 ও 2 এর ছেদবিন্দু ও এর স্থানাঙ্ক 0 0, তারপরে হলো 2 এবং 3, 2 ও 3,
এর ছেদবিন্দু এ, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2 এবং 3। 2 এবং 3 দেখো এখানে 3 এর মধ্যে y ইকুয়ালস টু b আছে। ওকে, y এর মান তুমি এখানে বসাও। এখানে তাহলে কি আসবে? b ইকুয়ালস টু m1x, তার মানে x ইকুয়ালস টু b বাই m1। তাহলে এখানে আমরা পাবো কি? b বাই m1। আর 3 ও 1 ছেদবিন্দু সি, সি বিন্দুর স্থানাঙ্ক 3 এবং 1, বি দেখো 3 এবং 1, এখানে y এর মান b 3 নম্বরে আছে, আর y এর মান এখানে বসালে তাহলে কি আসবে? b বাই m। তাহলে এ বি সি আমি বিন্দু তিনটাও বের করে দিলাম তোমাদেরকে, বাকিটা হলো ক্যালকুলেশন, তোমরা নিজেরা কমপ্লিট করবা। ওকে, এরপরে আরেকটা অঙ্ক আমরা একটু দেখি। সেটা হলো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দুইটির সাথে 8 বর্গ একক ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। অর্থাৎ একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে যেটা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে, মূল বিন্দু থেকে যদি আমরা ওই রেখার উপর লম্ব টানি, ওই রেখাটা এক্স অক্ষের সাথে কি করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। আমাদের এই রেখার সমীকরণ বের করতে হবে। বুঝাইতে পারছি কিনা? অর্থাৎ প্রশ্নটা হলো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এটা হলো 13 এর 2, যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের এই সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। এটা এক্স অক্ষকে যদি এ বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং মূল বিন্দু হলো ও। এই ও থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব যদি হয় ওডি, তাহলে এখন দেখো এখানে আমরা এখানে দেখো এই অঙ্কটা করার জন্য চিত্রটা বোঝা অনেক বেশি দরকার। চিত্রটা বোঝা দরকার। এখন দেখো এই যে ক্ষেত্রফল যেটা তৈরি হচ্ছে সেটা হলো কি 8 বর্গ একক। তার মানে ও এ এবং ও বি, অর্থাৎ এটাকে যদি আমরা এ হিসাবে চিন্তা করি, এটা বি, তাহলে হাফ ইন্টু এ বি ইকুয়ালস টু 8। তার মানে আমরা এ বি যুক্ত একটা ইকুয়েশন পাবো। আচ্ছা, এখানে আমরা শুরুতে যেহেতু রেখাটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে খণ্ডিত করে, তাহলে আমরা মনে করি সরলরেখার সমীকরণ। মনে করি সরল রেখার সমীকরণ x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তাহলে এখানে এখন ও এ ইকুয়ালস টু এ এবং ও বি ইকুয়ালস টু বি। তাহলে অতএব ত্রিভুজ ও এ বি ইকুয়ালস টু কি আসবে? হাফ এ বি। তাহলে শর্ত মতে হাফ এ বি ইকুয়ালস টু হলো কত? 8।
বা a b equals to 16। এখন এখানে আরেকটা ব্যাপার, এখন দেখো এই যে এই কোণটা কত 45 ডিগ্রি না, তাহলে ও এ বি এইটা যেহেতু 45, তাহলে এটাও 45, কারণ এটা পুরাটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু লম্ব, এটা হলো 90 ডিগ্রি, তাহলে 45 90, আর এটা হবে কত তাহলে 45 ডিগ্রি। ব্যাপারটা একটু খেয়াল করো, তাহলে এটাও কি হবে 45 ডিগ্রি হবে, কারণ ওডিটা হলো লম্ব। ওডি লম্ব মানে কি, এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ কিনা, এই কোণটা হলো 90 ডিগ্রি, মাউস পয়েন্টার, এই কোণটা 90 ডিগ্রি, কারণ ওডিটা হলো লম্ব। আর এই যে এই ওডি রেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে, কারণ তিন কোণ মিলে কত 180 ডিগ্রি। সেম কেজ হলো এটার ক্ষেত্রেও। এখন যেহেতু এটা 45, এটাও 45, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ও এ এবং ও বি দুইটাই কি হবে, সমান হবে, কারণ এই যে সমান সমান কোণের বিপরীত বাহু সমান ত্রিভুজের। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ এবং বি সমান। এখন এখানে যে চিত্রে ও এ বি কোণ আমরা পেলাম হলো ও এ বি কোণ ইকুয়ালস টু 45, তারপরে আবার ও বি এ ইকুয়ালস টু এটাও 45। তাহলে অতএব ও এ ইকুয়ালস টু ও বি, অর্থাৎ এ ইকুয়ালস টু বি। তাহলে আমরা এখন এখান থেকে দেখো 1 নং এ যদি আমরা মান বসাই, 1 নং এ, তাহলে আমরা কি পাচ্ছি, 1 হতে পাই x বাই এ প্লাস y বাই এ ইকুয়ালস টু 1, বা এ দিয়ে গুণ করলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ। এখন এইটা হলো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। আবার 2 হতে পাই এ বি ইকুয়ালস টু কত 16, তাহলে বা এ ইন্টু এ ইকুয়ালস টু 16, বা এ স্কোয়ার ইকুয়ালস টু 16, বা এ ইকুয়ালস টু কত 4। তাহলে এখন এর মান 3 নং এ যদি বসাই আমরা, এর মান 3 নং এ বসিয়ে পাই, তাহলে বসালে কি পাচ্ছি আমরা, x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 4। এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। এখন দেখো এই কাজটা যদি আমি এই যে এই অংশটা যদি শুরুতেই লিখে নাও, তাহলে তোমার কাজটা আরেকটু কমে যাবে কি, তখন তুমি সরাসরি সরলরেখা সমীকরণ x বাই এ প্লাস ওয়াই বাই এ, তখন এখানে এ দিতে পারবে, আর এখানেও এ দিতে পারবে, আর এখান থেকে এর মান সরাসরি পেয়ে যাবে, তখন মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তোমাকে আর ওই 2 নং হতে 3 নং হতে ওগুলোর দরকার নেই। আচ্ছা, এটা কিন্তু আমার 2 নাম্বার। এখন কি বোঝা গেছে কিনা?